এমন একটা রাত দাওয়ালা দুনিয়ার উপর, এক নজরে দেখবো তারে কয়েকশো বছর। গানটা কেন গাইলাম জানেন? আমাদের লাভ ম্যারেজ আপনারা জানেন তো। কালকে 27 তারিখ গেছে আমাদের বিয়ের 3 বছর পূর্ণ হইল। 3টা বছর আমি তার সাথে আমার বৈবাহিক জীবন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 3 বছরে অনেক হাসি কান্না মান অভিমান নিয়ে আসলে মানুষের জীবন হয়। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি, ভালো ছিলাম। একটা কথা হলো একটাই দুঃখ, সেটা হচ্ছে সে দেশে থাকে না, বাইরে থাকে। এটাই আমার কাছে বেশি খারাপ লাগার একটা কারণ। কিন্তু তারপরেও মনে হয় যে ছেলে মানুষ, কর্ম করতে হবে। বাড়িতে বসে থাকলে তো আর ভাত হবে না, তাই না? ছেলে মানুষের সবচাইতে যেটা পাওয়ারফুল শক্তি, সেটা হচ্ছে টাকা। টাকা না থাকলে কারো কাছে দাম পাবে না, সেটা সে যত ভালোবাসাই পাক না কেন। আমি যে তার ওয়াইফ, আমি কয়দিন সহ্য করব অভাব থাকলে? তো আগে মানুষের জীবনে টাকা, তারপরে হচ্ছে সব কিছু। তো কর্মক্ষেত্রে বাইরে থাকতে হবে, এটাই স্বাভাবিক। আর আমার হাজব্যান্ড 3 বছর ধরে বিদেশে গেছে, কিন্তু সে এই প্রথম 1 বছর হয়ে গেল সে আসে নাই, কিন্তু ওই 2 বছরে সে বেশ কয়েকবার আসছে। আর এবছরে একটু সমস্যা আছে, ভিসা নেই, তাই জন্য সে আসতে পারে নাই। আর যদি ভিসা হয় তাহলে সে চলে আসবে, আমাকে বলছে। আর আমাদের 3 বছরের বৈবাহিক জীবন আমি অনেক অনেক হ্যাপি আছি। আর মেন কথা হচ্ছে আমার হাজব্যান্ড অনেক ভালো মনের মানুষ। তাকে আসলে ভালোবাসাই যায়। হ্যাঁ, তার সাথে আমি বিয়ের আগে যতটুকু কথা বলছি, যতটুকু ভালো না পাইছি, আমার বৈবাহিক জীবনে আমি তার থেকে হাজার হাজার গুণ তাকে অনেক ভালো পাইছি। সে আমাকে প্রচুর পরিমাণে টেক কেয়ার করে, প্রচুর শাসন করে। আমি কোথাও যাওয়ার আগে সে আগে রিয়ালাইজ করবে যে সেখানে যাওয়া যাবে কি যাবে না। যদি যাওয়া যায় ভালো মনে করে সে আমাকে যাইতে দেবে, নইলে আমাকে যেতে দেয় না। তো এতটা শাসন, এতটা টেক কেয়ার যে মানুষটা করে তাকে তো অবশ্যই ভালোবাসাই যায়, তাই না? তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমার প্রবাসী হাজব্যান্ডের জন্য, সে যেন সহি সালামতে দেশে আসতে পারে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তাকে বলতে চাই যে তোমাকে পেয়ে আমি অনেকটা হ্যাপি। তোমাকে সঙ্গে করে আমার এই জার্নিতে আমি অনেক অনেক সুখে ছিলাম, ভালো ছিলাম। জানি না আমাকে পেয়ে তুমি কতটা হ্যাপি। আমি জানি আমি অনেক ভুল করি, তোমার কাছে অনেক দোষ করি, আর সেটা তুমি মেনে নাও। আমাকে অনেক অনেক ভালোবাসো বলে আমার পাগলামিগুলোকেও তুমি ভালোবাসো, আমার পাগলামিগুলো তুমি মেনে নাও। আমি জানি। তো চেষ্টা করব বেশি রাগ না করার, আর অতটা রাগ করব না, তোমার সাথে জিদ করব না। আমি তোমাকে নিয়ে হ্যাপি থাকতে চাই সারাটা জীবন। তোমার সাথে আমি বৃদ্ধকালেও থাকতে চাই। আমরা দুজন বৃদ্ধ হয়ে দুজন একসাথে একসাথে যেন আল্লাহ যেন আমাদেরকে নিয়ে যায়। এটা তো আসলে সম্ভব না। আল্লাহ কাকে কখন নিয়ে যাবে সেটা আল্লাহই জানে। তো অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।